কেন আমরা তো গরিব মানুষ, আমরা তো পারুম না তাদের কিছু করতে। অপপ্রচারটা করতেছে শাকিল আহমেদ, হুমায়ুন আর বাপ্পি, ওরাই অপপ্রচার করতেছে। আজকে আমরা দুর্বলতা, আমরা সনাতন ধর্মের পোলাপান, আমরা হিন্দু মানুষ, আঙ্গ জারি দিয়াই সব কাম করবার চাইছি। আমার নাম অঞ্জন সেনগুপ্ত। আমি একটা পাওয়ার দিয়েছিলাম 361 জায়গার, আলামিন করে নাম। সেই পাওয়ারটা আমি ক্যান্সেল করাতে আমি সরকারি আইনের লয়ে যে আছে ওই হিসাবে আমি ক্যান্সেল করার পরে আমি রেজিস্ট্রি দেওয়ার পরও, আরেকজনকে পাওয়ার দেওয়ার পরেও সেইটা 5 মাস পরে মিথ্যা অপপ্রচার জানেছে, যে নামে আমি পাওয়ার কাটছি সে কিন্তু অপপ্রচার করে নাই, করতেছে আদার্স লোক, বহিরাগত লোকেরা। এরা অপপ্রচার চাইতেছে আমি নাকি ম্যাজিস্ট্রেটে টাকা দিছি, অমুকটা টাকা দিছি। আমি নিজে খাইতে পারি না, তাদের আমি টাকা দেবো করতে। মানুষ জায়গা বেছে কিসের জন্য? পেটের জন্য। আমার তো নিজেরই চলার টাকা নাই, আমি টাকা দেবো হারে করছি। আমি তাদের চিনি না, তাদের হুদাহুদি মিথ্যা হয়রানি করতেছে, মিথ্যা অপপ্রচার চাইতেছে। এটা গভর্নমেন্টের দেখা উচিত যে একটা সরকারি লোকের নামে মিথ্যা অপপ্রচার করাটা কতটুকু আইনত অপরাধ। আর উনি যে কথা বলে যে অমুক কর্নেল আমার মামা, অমুক মিনিস্টার আমার মামা, এইরকম পাওয়ার না থাকলে সে মিথ্যা প্রচার চালাইতে পারে না। আজকে আমরা দুর্বলতা, আমরা সনাতন ধর্মের পোলাপান, আমরা হিন্দু মানুষ, আঙ্গ জারি দিয়াই সব কাম করবার চাইছি। আমরা সেই জারিতে রাজি হই নাই বইলা আজকে মিথ্যা অপপ্রচার চালাইতেছে। আপনাদের মাধ্যমে সুস্থ বিচার চাই। আমি মাননীয় আইনগতভাবে সবার কাছে, আপনাদের সাংবাদিকের কাছে, সবার কাছে আমি আমার নিজের নিরাপত্তার জন্য, আমার জানমালের নিরাপত্তার জন্য আপনার কাছে সহযোগিতা সরকারের কাছে যেতেছি। আমি কি অপরাধটা করেছি, আমার কোনো অপরাধ থাকলে আপনি বলতে পারেন, আমি যদি শাস্তি হয় তাহলে আমি মাথা পাইতা। কিন্তু যারা মিথ্যা অপপ্রচার চালাইতেছে তাদের সরকার যেমন কোনো ব্যবস্থা করে, কেন আমরা তো গরিব মানুষ, আমরা তো পারুম না তাদের কিছু করতে। অপপ্রচারটা করতেছে শাকিল আহমেদ, হুমায়ুন আর বাপ্পি, ওরাই অপপ্রচার করতেছে। ওদের একটা সংঘ আছে, ওরা সবাই মিলে এটা প্রচার করতেছে। সাব রেজিস্টার মিনিস্টার আমি কেউরে চিনি না, আমি উকিলের মাধ্যমে সাব রেজিস্টার মিনিস্টারে কেউরে 2 টাকা ঘুষ দিনে চিনিও না, আমি তাদের চিনিও না। আলামিনকে পাওয়ার দিই, সে পাওয়ার আমি 2025-এও ওনারে আরেকটা পাওয়ার দিই, ডবল পাওয়ার সে নেয়। নেওয়ার পরে সে আমারে কথা ছিল টাকা পয়সা দেওয়ার, সে টাকা পয়সা চালায় যাইব, কোনো কিছুই করে না। সে আমার ফোন ধরে না, কোনো কথা বলে না। সে আর উল্টা আমারে ব্ল্যাঙ্ক চেক দেয়, অমুক হাতে, কিন্তু টাকা দেওয়ার কোনো নাম নাই। আজকে তারপরে আমি এই ভুগতে 2026-এ আইসা আমি তার নামে আইনগতভাবে নোটিশ কইরা প্রচার চিঠি পাঠাই। সে চিঠি সে জবাব দেয় না, না দেওয়াতে তারপরও আমি আরেকটা চিঠি পাঠাই, সেও জবাব দেয় না। তখন আমার উকিল আইনগতভাবে যেটা আছে সেইভাবে আমি বাদ করে দিই। কিন্তু আলামিন আমাকে ফোন করছে যে ভাই আমি চিঠি পাঠাইছে। হ্যাঁ পাঠাইছি, তুমি তো আমার অবগত করতেছ, হয়রানি করতেছ। এর জন্য সে কইছে ঠিক আছে ভাই বাদ করে দেন। কিন্তু আলামিন আমাকে হয়রানি করে না, কিছু দুষ্কৃত লোক এই এলাকা কেরানীগঞ্জের, তারা আমারে হয়রানি করতেছে, মিথ্যা প্রচার ছাড়ায়া কইতাছে আমি অমুক রে। আমি নিজে খাইতে পারি না, আমি লক্ষ লক্ষ টাকা ঘুষ কারে কেমনে দেব? আমি কোনো ঘুষের ভিত্তি নেই, আমি সনাতন ধর্মের লোক, আমি ঘুষ মুষ বুঝি না, আমি মূর্খ মানুষ, কাগজ কলম কম বুঝি। এই কারণে আমি একটা উকিল ধরছি। আজকে তারা এখানে একটু দৌড়াদৌড়ি কইরা আমাকে অপচয় কইরা হয়রানি করতেছে, হুমকি দিতেছে, মাইরা হালাইব, টাকা পয়সা দিতে হইব, তোর কোন বাপে বাঁচায় দেখুন। এখন আমরা কি করুম? আমাদের সম্পত্তি ফালায় আমরা কোথায় যাকুম?